ইসলামী বিপ্লবের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি শেষ। এবার পালা তার সন্তান মুজতবা খামেনির। বিপ্লবী বীরকে শেষ করার মধ্য দিয়ে ইরানের ইসলামী বিপ্লবী শাসনের লাগাম টানতে চায় আমেরিকা ইসরায়েল। আর সে কারণেই হাতে হারিকেন নিয়ে মুজতবা খামেনিকে হন্যে হয়ে খুঁজছে দুই দুর্ধর্ষ সংস্থা। কিন্তু তাদের রীতিমতো ঘোল খাইয়ে তাদের নাকের ডগায় বসে পশ্চিমাদের রাতের ঘুম উড়িয়ে দিচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা। দর্শক, ইসরায়েলের ওয়াইনেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুজতবা খামেনিকে শেষ করতে হন্যে হয়ে খুঁজছে আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA এবং বেনিয়ামিন নেতানিয়াহুর মোসাদ। তবে মজার তথ্য হলো, গত 150 দিন ধরে মুজতবা না হাতে নিয়েছেন ফোন, না চালু করেছেন ল্যাপটপ। এই দুই ডিজিটাল ডিভাইসের স্পর্শে এলেই মুজতবাকে ট্রেস করে ফেলবে মোসাদ ও CIA। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা বলে কথা, তাকে ফাঁদের নীল নকশায় আনা এতটাও সম্ভব না। ব্রিটেনের দ্য টাইমসের বরাতে ওয়াইনেট জানিয়েছে, মুজতবা খামেনিকে খোঁজার ব্যাপারটি প্রকাশ্যে আলোচনা করছে না কেউ। কিন্তু দর্শক, দ্য টাইমস বলছে, দুই গোয়েন্দা সংস্থা হাতে হাত মিলিয়ে আবার কখনো আলাদা দল হয়ে মুজতবাকে খোঁজার চেষ্টা করছে। তাকে নিয়ে আরো কৌতূহল বাড়ার কারণ, গত ফেব্রুয়ারিতে তার বাবার মৃত্যুর পর ইরানের সুপ্রিম লিডার আর কখনোই সামনে আসেননি। তবে আলী খামেনির শেষ বিদায়ের সময় তিনি সামনে আসবেন ভেবেছিলেন অনেকেই, কিন্তু তিনি সেই ভুল করেননি। তবে দর্শক, গত 6 মাস ধরে মুজতবার অবস্থা পুরোপুরি অপরিষ্কার। নানা সময় একাধিক গণমাধ্যম তার গুরুতর আহত কিংবা শরীরের অঙ্গহানি নিয়ে খবর প্রকাশ করেছে, কিন্তু সেটিও বিশ্বাসযোগ্য নয়, কারণ ইরানি সুপ্রিম লিডার এখনো প্রকাশ্যে আসেনি। আর এসব ধোঁয়াশার কারণে তাকে পাপেট শাসক হিসেবে অনেকেই অভিহিত করার চেষ্টা করেছেন। তবে সবকিছুকে পাশ কাটিয়ে তাকে ইসলামী বিপ্লবের দেশের সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করা হয়েছে। দর্শকের এখানে আমেরিকা ইসরায়েল আরো বেশি দিশেহারা হয়ে উঠেছে, কারণ তারা ভেবেছিল আয়াতুল্লাহ খামেনিকে শেষ করে দিতে পারলেই তেহরানে নতুন সরকার বসানো সম্ভব হবে। তবে তাদের সেই পরিকল্পনা একেবারেই ভুল ছিল। আমেরিকা একাধিক টোপ নিয়ে হাজির হলেও সেই ফাঁদে পা দেয়নি ইরান ও মুজতবা খামেনি, কারণ তিনি ভালো করেই জানতেন, শান্তি চুক্তির থলে নিয়ে ঘোরাফেরা করা আমেরিকাকে কখনোই বিশ্বাস করা যায় না। তাদের সেই ধারণাই হয়তো ঠিক, কারণ ইরানে নতুন করে বড় অপারেশন পরিচালনার চেষ্টা করছে আমেরিকার ইসরায়েল। আরও একটি বিষয় পশ্চিমাদের ভাবিয়ে তুলেছে। খামেনির অনুপস্থিতিতে তারা ভেবেছিল ইরানকে খুব সহজেই হাতের মুঠো আনা যাবে, কিন্তু না, পর্দার আড়াল থেকে ইরানকে আরো বেশি শক্তিশালী করে তোলার কাজটা বেশ ভালোভাবেই করে যাচ্ছেন খামেনির যোগ্য উত্তরসূরি মুজতবা। কারণ দর্শক, ইরানকে কাবু করতে আমেরিকা তার প্রক্সি মিত্রদের লক্ষ্যবস্তু বানিয়েছে, তবু যদি তেহরানকে দুর্বল করা যায়। কিন্তু তাদের সেই পরিকল্পনাতেও মহাবিপাকে পড়েছে মার্কিন বাহিনী। ইরানের দিকে চোখ রাঙালে আমেরিকার মিত্রদের নরক কুণ্ডলিতে নিক্ষেপ করছে তেহরান। আর বুঝতে বাকি নেই, সুপ্রিম লিডারের নেতৃত্ব ছাড়া এমন সাহসিকতা দেখানোর আর কেউ নেই। সেজন্যই মুজতবা খামেনি এখন তাদের মূল টার্গেট। মুজতবাকে ট্রেস করতে শুধু প্রযুক্তির উপরই ভরসা রাখছে না, তেহরানের মধ্যে বিশ্বাসঘাতকদের নামিয়ে দিয়েছে আমেরিকার ইসরায়েল। তবে বিশ্লেষকদের মতে, আলী খামেনিকে যত সহজে লক্ষ্যবস্তু বানানো গেছে, তত সহজে মুজতবাকে ধরতে পারবে না পশ্চিমা সূত্ররা। দ্য টাইমস বলছে, CIA এবং মোসাদ দুই বাহিনী নিশ্চিত হওয়ার চেষ্টা করছে যে যুদ্ধের শুরুতেই মুজতবা মারা গেছেন কিনা, অথবা তেহরানের যে কোনো ভূগর্ভস্থ টানেল কিংবা তেহরান থেকে 50 কিলোমিটার দূরের শহর কোমের মিলিটারি বাংকার অবস্থান করছেন মুজতবা। আর এ কারণে ইরানের একের পর এক ভূগর্ভস্থ টানেলকে লক্ষ্যবস্তু বানানোর পায় তারা খুঁজছে। মোসাদের সাবেক প্রধান রামি এগরারের মতে, মুজতবা খামেনি সম্ভবত মোবাইল ব্যবহার করে না, কিন্তু সে জীবিত আছে এবং সে সবকিছুর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। সেটা হতে পারে পেপার নোটের মতো চিরকুট, আর সেই পেপার কয়েক লেয়ার পেরিয়ে কার্যকরী সেনাদের কাছে পৌঁছাচ্ছে। যদি মোসাদ মুজতবাকে খুঁজে পায়, সেই কারণ হবে মনুষ্য উপাদান। কারণ হিসেবে দ্য টাইমস বলছে, আফগানিস্তানে ওসামা বিন লাদেনকেও একই পন্থা অবলম্বন করে খুঁজে পেয়েছিল মার্কিন বাহিনী। আর মুজতবাকে তার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে এমন কাউকে নিয়োগ করা। তবে দর্শক, মুজতবাকে খুঁজতে যেসব চাল ইতিমধ্যে দিয়েছে আমেরিকা ও তার মিত্ররা, সেসবের সবকিছুই মুখ থুবড়ে পড়েছে, কারণ এসব মাঠের পুরনো খেলোয়াড় তো ইসলামী বিপ্লবের নেতারাই।